চলে এলাম একটা পাস্তার রেসিপি নিয়ে। তো এর সাথে সাথেই কিছু কথা বলতে যে খুব মন চাইছে। রেসিপিটা দেখো, তার সাথে সাথে কথাটাও শোনো। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আজ আমার মনে হচ্ছে তুমি যতদিন মুখ বুজে সব সহ্য করবে, তুমি সবার কাছে ভীষণ ভালো। আর না মানলে তোমার মতো খারাপ কেউ হয় না। মুখ বুজে সব সহ্য করলে তুমি হলে ভীষণ ভদ্র। মুখের ওপর জবাব দিলে ঠিককে ঠিক ভুলকে ভুল বললে তখনই তুমি হয়ে যাও বেয়াদব। এই হলো আমাদের জীবন। বলতে অনেকটা রান্নায় প্রায় এগিয়ে গেল। তো তোমরাও জানিও কথাটা কি আমি ঠিক বললাম না ভুল বললাম, যে যার মতামত জানিও। আর রেসিপিটা দেখো, কেমন লাগলো বলো। আর এটা হচ্ছে আমার ঘরে 3টে বাচ্চা আছে, নর্মাল তারা ঝাল খেতে পারে না। তো নর্মালি তাদের জন্য এই পাস্তাটা বানানো। তারা এটা খেতে ভীষণই পছন্দ করে। মানে ঝাল তো খেতে পারে না, তো এরকমভাবেই ওদেরকে বানিয়ে দেওয়া হয়। সময়ের মধ্যে ঝটপট এটা হয়ে যায়। তো ওদের সকালে স্কুলে টিফিনের জন্য শর্ট টাইমের জন্য এটাই শর্ট টাইমে এটাই হয়ে যায়। তো এটাই মাঝে মধ্যে দেওয়া হয়। তো রোজ আবার একই টিফিন দিলে তো খাবে না। ওই ঘুরিয়ে ফিরিয়ে কোন দিন পাস্তা, কোন দিন লুচি, কোন দিন কেক, কোন দিন ড্রাই ফ্রুট, এইভাবেই দেওয়া হয়। তো জানিও কেমন লাগলো।